বেরিয়ে আয়। কোথায় গেলি? এই ছোট বাচ্চা বেরিয়ে আয়। কানাই, কি হয়েছে? নিচের দিকে চেয়ে দেখ একবার। এ কি? তারপর ওকে তুলে নিয়ে আসার আগে ওদের বাড়ির প্রত্যেকটা কামরা সার্চ করে দেখলাম, ওর বাবা কোথাও নেই। এই লাউড়া বাড়া একটা বাবা চোদার মতন বাবা হয়েছে লাউড়া। তোদের ভাইটা থেকে থেকে কোথায় গাঁড় মারাতে চলে যায় কে জানে। আচ্ছা, এইসব কাজ করিনি বলে পচা যদি না মানে তখন কি করবে? কি আবার করবো মানা? তোর কথা শুনে ওকে খেলাতে যাবো নাকি? একটা কথা ভালো করে শুনে রাখ, আমাদের কাছে কোনো প্রমাণপত্র নেই, তাই বেশি পেঁয়াজি মারানোর চেষ্টা করবি না, ঠিক আছে? কিন্তু সিআইডি বা পুলিশদের তো দেখেছি, যখন তারা কোনো অপরাধীকে ধরে তখন তাদের গাড়ি রুল বাড়ি ঢুকিয়ে সমস্ত কথা তাদের পেট থেকে বের করে নিয়ে আসে। তোর সিআইডির মাকা ভোজরা সুধীর ভাই, তারা হচ্ছে সরকারি কর্মচারী, তারা সমস্ত কিছু করতে পারে, বুঝলি? আর আমরা হচ্ছে সাধারণ মানুষ, তাই তোর এটা কাজ হবে যে প্রচার সর্বদাই কোথায় কি করছে সেটা চোখে চোখে রাখা, ঠিক আছে? আর যা দেখবি বা শুনবি সমস্ত কিছু এসে আমাকে আপডেট দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি না বকে, তাড়াতাড়ি চল, যেখানে যাচ্ছি আমরা, চল চল। আচ্ছা ঠিক আছে। দাদু, ও দাদু, দাদু তাড়াতাড়ি বেরিয়ে এসো, এইদিকে বিরাট বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কে হয়েছে কে? এত চিৎকার চাচামেচি কিসের? হ্যাঁ, রং করার জন্য কি সবাই চলে এসেছে? আরে তোমার ক্লাবে রং করে গান মারা তো, তুমি কি জানো পচা ওদিকে একটা সর্বনাশ ঘটিয়ে ফেলেছে? সর্বনাশ মানে? ও আবার কার সর্বনাশ করলো রে মারা? আরে পচা এখন হসপিটালে ভর্তি গো দাদু। হ্যাঁ, হ্যাঁ, ওর এখন সেলাইন জল চলছে। এই গান মেরেছে মারা। ওরা কি তাহলে শেষ পর্যন্ত কেউ পোঁত মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে নাকি রে? সেটা ওখানে গেলেই জানতে পারবে, তাই চলো বেশি দেরি না করে এক্ষুনি চলো। ওরে বাবা, শালা শুয়োরের বাচ্চা, তোর এরকম চিৎকার চেঁচামেচিতে পর আমি নিজে এক্ষুনি হার্টফেল করে যেতাম তো। একটু শান্তভাবে বসতে কি হয়? হ্যাঁ, আরে সে আমি তো পারছি না, সেই বুড়িচুদের গায়ে যে এখন এত জোর রয়েছে সেটা আমি জানতাম নাকি? দেখতে গেলে তোকে একদিকে কেলিয়েছে ঠিকই করেছে, তুই মানে অনেক বার বেড়েছিস। এই স্যার তুমি এবার আমার মাথাটা খেঁচিয়ে দিও না তো। স্যার লাউড়া এমনিতে বানা এক জায়গা থেকে জ্বালা সহ্য করে আসছি, ঠিক আছে? সে বানা ভাবলাম কোথায় বানা এক জায়গায় বসে একটু শান্তিতে থাকবো, তা না সে বানা বালের ঘরের মধ্যে লাউড়া অশান্তি দেন। মধুদা, ও মধুদা, এই স্যার কে রে বড়া কে? স্যার লাউড়া তোরা কি বল আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না নাকি? হ্যাঁ সে তুই, সে কি হয়েছে বল তাড়াতাড়ি বল। সে আমার কেলানি খাওয়া দেখে তোর কি এখন গানের আসবে না নাকি? হ্যাঁ আরে ওসব কথা ছাড়ো এখন। এদিকে পচাদা। সে কি হয়েছে? হ্যাঁ পচা কি? পচাদা, এখন পচা কেমন আছে ডাক্তার সাহেব? তোমরা ওকে ঠিক সময়তেই নিয়ে এসেছো, না হলে যে হারে ব্লিডিং হচ্ছিল আর একটু দেরি হলেই ওকে আর বাঁচানো যেত না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু। আরে না না, ওসব আবার বলার কি আছে, এটা তো আমাদের কর্তব্য, তাই না? আচ্ছা যাই হোক, কি কি ওষুধ লাগবে এই প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেওয়া আছে, যান এখন নিয়ে আসুন আর একটা ডোজ দিয়ে দিন। আচ্ছা, এই কানাই যা ওষুধগুলো গিয়ে কিনে নিয়ে আয়। আচ্ছা। পচা হঠাৎ করে নিজের হাত কাটতে গেল কেন? নাকি ও কিছু জানতে পেরে গিয়েছিল বলে অন্য কেউ নিশ্চয়ই ওরা এসে হাত কেটে দিয়ে গেছে, যাতে লোকের দেখলে মনে হয় ও সুসাইড করতে চাইছে। পচা এখন কেমন আছে? হ্যাঁ, এখন ভালো আছে। আচ্ছা, হসপিটাল থেকে যে কলটা এসেছিল সেটা কি তোমরাই করেছিলে? হ্যাঁ। তাহলে তো এই কথাটা আগে ওর বাপকে জানানো উচিত ছিল, তা না করে তুমি আগে গোবরাকে কেন ফোন করলে? তার কারণ হচ্ছে ওই পোদমারানির খোঁজে আমাদের এক ধরনের সন্দেহ গিয়ে পড়ে পচার উপরে। আমার কি মনে হয় জানো গুরু, এই কাজটা আর কারণ নয়, পচা করেছে এই কাজটা। আজ থেকে বেশ কয়েক মাস আগে পচার একটা গার্লফ্রেন্ড হয়েছিল, তো হঠাৎ করে তার কি হয় কে জানে, ওই মেয়েটা পচার সঙ্গে ব্রেকআপ করবে বলে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। বলিস কি বেড়া? যার ফলে পচার মুখ থেকে ওকে কেলিয়ে যদি জোর জবরদস্তি কোনো কথা বার করা যায় এই জন্য বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি পচা আগে থেকে হাত কাটা অবস্থায় ওখানে পড়েছিল। পচা বেরিয়ে আয়। কোথায় গেলি? এই ছোট বাচ্চা বেরিয়ে আয়। কানাই, কি হয়েছে? নিচের দিকে চেয়ে দেখ একবার। এ কি? তারপর ওকে তুলে নিয়ে আসার আগে ওদের বাড়ির প্রত্যেকটা কামরা সার্চ করে দেখলাম, ওর বাবা কোথাও নেই।
এই লাউড়া বাড়া একটা বাবা চোদার মতন বাবা হয়েছে লাউড়া। তোদের ভাইটা থেকে থেকে কোথায় গাড় মারাতে চলে যায় কে জানে। আচ্ছা, ও কেন সুসাইডটা করতে চাইলো সেটা কি জানতে পারলে? না রে, এবারে আসল ব্যাপার হচ্ছে এটাই যে ও নিজে থেকে সুসাইড করেছে নাকি অন্য কেউ এসে দুর্ঘটনাটা ঘটেছে সেটা বলতে পারছি না। এই নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। আচ্ছা, এক্ষুনি যে বললে যে কানাই তোমাকে বলেছিল পচার গার্লফ্রেন্ড কানার কাছে সাহায্য চাইতে গেছিল পচাকে ধোকা দেওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু ব্রেকআপটা করতে চাইছেই বা কেন সেটা তো ব্যাপারটা বুঝতে পারলাম না। সেটা তো আমিও বুঝতে পারছি না, তাই ব্যাপারটা আমিও কিছু বলতে পারছি না। কারণ কানাইয়ের কথাটা শোনার পরেই তো পচার উপরে সবার আগে আমাদের সন্দেহটা যায়। কারণ কানা নিজের চোখে দেখেছিল পচার গার্লফ্রেন্ডকে পাঁদুর সঙ্গে কথা বলতে। বড়ই জটিল ব্যাপার। দয়া করে আপনারা বাইরে যান। পেশেন্টের সামনে এরকম ভিড় বাড়িয়ে গল্প গুজব করবেন না, এতে করে পেশেন্টেরই ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই বাইরে চলো। মোদ্দা কথা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পচার জ্ঞান ফেরে ততক্ষণ আমরা কিছুই জানতে পারবো না। হ্যাঁ, মধু, এই, সে কি হয়েছে? ওদিকে কোথায় যাচ্ছিস তুই? সে পচার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা দেখতে পাচ্ছ না? আর আমি যে তোকে সারা দিলাম কই সেটা কথা তোর কানে যায়নি? সে দেখ ভাই, এখন সে তোর সঙ্গে কথা বলা মানে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাবলাম সে তোর কথা সারা না দিয়ে টুক করে পচাকে দেখে আসে, তারপর তোর সঙ্গে গল্প করবো। ও পচাকে দেখতে চাইছিস তাই তো? হ্যাঁ, হ্যাঁ ছোট ভাই। এই সে দেখো দাদু, মানে শুধু শুধু গালাল পারবে না বলে দিচ্ছি। ওরে ছোট ভাই আমার, আমরা সেই থেকে পচার সঙ্গে কথা বলার জন্য মানে বাড়া মুটো করে বসে রয়েছি, আর তুই ওরা মানে কতকার ভিআইপি মানুষ যে তোর জন্য মানে আলাদা করে ঢোকার জায়গা করে দেবে। হ্যাঁ এ ছেলে বড় আজব বাবা চোদ্দ, এই আলবাল কথার জন্য মানে মাথা গরম হয়ে যায়। সে আমি একবার কি বলেছি যে আমি ভিআইপি মানুষ? হ্যাঁ, তবে তো ছোট ভাই আমার দেখবে লাউড়া বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? হ্যাঁ, এর মধ্যে মানে কালারটা ভুলে গেলি নাকি রে? হ্যাঁ উফ, তোমরা কি একটু চুপ করবে? আর এই যে মধু, পচার গার্লফ্রেন্ডের সম্বন্ধে কোনো খবর জানিস? সে কেন? আরে সমস্ত কিছু কথা শোনার পর এটাই মনে হচ্ছে যে পচার হাত কেটে সুসাইড করার পিছনে ওর প্রেমেরই পরিণাম রয়েছে। ও হ্যাঁ, তাই তো। স্যার তোদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। স্যার আজকে সকালবেলা যখন তেল মালিশ করার জন্য তেল কিনতে বেরিয়েছিলাম তখন স্যার হঠাৎ করে শুনতে পাই ঝোপের আড়ালে কারা যারা ফিসফিসে কথা বলছে। আর ওদের সমস্ত কথা শোনার পর এটাই বুঝতে পারলাম যে পাদুকে থাপানোর পিছনে নতুন ভাতারের হাত রয়েছে। মানে স্যার মানে হচ্ছে যে সে ওই ঝোপের আড়ালে বা চুদিবাইগুলো যে কথাটা বলা বলি করছিল সেটা হলো সে সালা এমনি হয়নি, আবার ক্লাবে রং মারাচ্ছে চুদির ভাই আমার। সে লাউড়া এখন আমার বাড়া সেই ঘাস ওকাইনে বাড়া কালকে কেলিয়েছিল আমার ঠিক মনে আছে। বাড়া একটু সে মজা করছি বলে ওইভাবে কুকুরের মতন খেলালো আমাকে। সালা বুড়ো চুরা পাড়া বাঞ্চুত, মানে মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই। ঠিক আছে, সব বাড়া যখন আমাকে রং করতে দেবে তখন সে রঙের জায়গার পুরো গ্রামে রেখে দেবো লাউড়া। হ্যাঁ, আমার নাম হচ্ছে মধু, ঠিক আছে? শোন, ওর ভাতা যতদিন না টাকা মেটাচ্ছে ততদিন ধরে ওকে রাত্রিবেলা একলা পেলেই মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিয়ে গিয়ে 12 ভাতাকে দিয়ে ওর পোঁদ মারিয়ে বানাই টাকা উসুল করবো। এই গান মেরেছে। আর যদি লোক জানাজানি হয়ে যায় তখন কি করবে? লোক জানাজানি হয়ে গেলে আমার পাল ছেড়ে যাবে। সব থেকে আগে আমাকে একটা কথা বলতো, পাদু কি আমাদের মুখ চিনতে পেরে গেছে? না। তাহলে তো গুদুর মুদুর করছিস কেন বাড়া? শোন, এবার একটা বেশ ভালো দেখে মালদার পার্টি পেয়েছি, যে শালা আবার মেয়েদের প্রতি বেশি অ্যাডিক্ট নয়, মানে ওই শালাটা আবার ছেলেদের প্রতি বেশি আকর্ষিত হয়। মানে পাদুর মতোই আরেকটা হোমোচোদা মাল। বেশ ভালো মাল করে দেবে বলেছে বে। তাহলে কবে আসবে গুরু? পরশুদিন আসবে বলেছে, তাই আমাদের পরশুদিন সন্ধ্যার মধ্যেই কোনো রকমের হোমোটাকে তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, আমি সব সালটে দেবো। যাই হোক, এখন চল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আলোচনা হয়ে গেছে, বলা যায় না বাতাসেরও কান আছে। এই মালদার বাড়িটাকে উদ্ধার করে দিতে পারলেই আমাদের আর এইভাবে গাছতলার মধ্যে দেখা করা বা আড্ডা দিতে হবে না, আমাদের নিজেদের একটা গোপন কক্ষ হবে। চল 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 চল, পালাই চল।